এই ভিডিওতে আমরা শিখব a প্লাস বি ইজ ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 24। ওকে, এটাকে আমরা সমাধান করব। তো এটা খুবই সহজ। চলো শুরু করি। করতে করতে আমরা এটা শিখে ফেলবো। তো প্রথমে হচ্ছে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে? a প্লাস বি ইজ ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল √5। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে লেফট সাইডে রয়েছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বাম পক্ষ 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখন দেখো এই অংশটুকুটার সাথে এই দেওয়া আছে অংশটুকুটার আহ, আমরা কিভাবে মিল করব। তো চলো আমরা এই অংশটুকুটা একটু ভেঙে দেখি। এই যে 8ab, হ্যাঁ। তো দেখো এখন 8ab-র যে কাজটি, তুমি তোমার মনে অনেকগুলো প্রশ্ন এখানে জাগতে পারে। আমার এখানে 8ab আছে, তাহলে আমি এখানে যদি শুধুমাত্র 8 লিখি, তাহলে ab-র একটা সূত্র আছে, তাই না? তুমি বলতেছো আমার ab-র একটা সূত্র আছে। ab-র সূত্রটা কি? ab-র সূত্রটা হচ্ছে এই যে এরকম, যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা কিন্তু তোমার মনে আসতেছে যে এইটাকে আমি আলাদা রাখি, তাহলে শুধু এ বি এর একটা ফর্মুলা আছে, অনুসিদ্ধান্ত আর কি, একই মাথায় রাখো। যে আছে সেটা আমি এটাকে এভাবে ইউজ করতে পারি, তাই না? এটাকে তুমি কিন্তু বলতে পারো। আবার অপরদিকে এই অংশটুকুটা দেখে তোমার মনে হতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে আমি কি করতে পারি? আমি এখানে করতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা তুমি তোমার মাথায় এত কিছু আসতে পারে, এত অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি একটু দেখো আমরা এই দিকে কেন আগাবো না। এদিকে না আগানোর মধ্যে অন্যতম কারণটা হচ্ছে যে দেখো এইখানে আছে 7, √7। ওকে, তুমি যদি a প্লাস বি এর মান √7 দাও, তাহলে ও কি কাজ করবে? ও এখানে তোমার ভগ্নাংশ তো হয় না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে, কাটাকাটি হচ্ছে না। আবার তুমি যদি এখানে মাইনাস করো, তারপর আবার যদি এখানে √5 দাও, সেখানেও ভগ্নাংশ হয়ে যাচ্ছে, খুব সহজে কাটাকাটি হচ্ছে না। তো এই অংশটুকুটাকে তখন ভগ্নাংশের যোগ বিয়োগ করে অনেক ঝামেলায় গিয়ে সামনে যেতে হবে। নাম্বার ওয়ান ফর্মুলা, আমাদের সময় লাগবে। দুই নম্বরটা হচ্ছে এই যে যে ডান সাইডের যে অংশটুকু, a প্লাস বি এর মান, তুমি এখানে a প্লাস বি এর মান পাইলা, ইটস ওকে। আচ্ছা, তোমাকে মান বের করে সামনে যেতে হবে। তুমি এখানে a b এর মানটা কই পাবা? এখানে কিন্তু দেখো আমাদের a b এর কোনো মান দেওয়া নাই, তাই না? তো এইসব ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাব। তো আমাকে একটু মাথা খুলতে হবে যে আমাকে যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটাকে আমি আরো কি কি ভাবে বিশ্লেষণ করতে পারি। তো দেখো এখন এইখানে তো তোমার এবি আছে, তো আমি এইখানে যদি এইটা বলি যে এই এখানে অংশটুকু 4ab একটা অংশ, গুণ আমি যদি আরো একটা বলি সেটা হচ্ছে 2 × a² প্লাস b²। যদি এই কথাটা বলি, দেখো এই কথাটা বললে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান আরো সহজ হয়ে যাবে, রাইট? তো দেখো এখন কি দাঁড়াতে পারে, এটার একটা ফর্মুলা আছে, এই যে 4ab। 4ab-র পরিবর্তে তুমি কি লিখতে পারো? 4ab-র পরিবর্তে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এটা তুমি লিখতে পারো। এখন আবার 2 × a² প্লাস b², এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে কিন্তু তুমি লিখতে পারো, বুঝতে পেরেছি? তাহলে কিন্তু দেখো আমাদের এখানে খুব সহজে সমাধানটা হয়ে যাচ্ছে। এই যে অংশগুলো আছে, এই অংশগুলাই দেখো এখানে মানটা দেওয়া আছে, তাই না? তো এখন আমরা খুব সহজে সেই মানগুলা বসানোর চেষ্টা করি। তো দেখো এইখানে a প্লাস বি এর মান তুমি কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, √7 আর কি, হ্যাঁ। এখানে a প্লাস বি এর মান √7 দেওয়া আছে। তো আমি লিখছি √7 হোল স্কোয়ার মাইনাস, এইখানে দেওয়া আছে √5, তাহলে √5 হোল স্কোয়ার ব্র্যাকেট গুণ ব্র্যাকেট, এখানে দেওয়া আছে √7 হোল স্কোয়ার প্লাস, এখানে দেওয়া আছে √5 হোল স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, এখন একদম সরল মান
তো দেখো এই রুট আর স্কোয়ারে কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 7 মাইনাস এখানে রুট স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে 5, আবার এইখানে রুট স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 7 কত আছে, তারপর হচ্ছে হলো এই যে প্লাস এইখানে রুট স্কোয়ার কেটে যাচ্ছে 5। ওকে, তো দেখো এখন যে কাজটি 7 থেকে 5 বাদ গেলে 2 থাকে, গুণ, আর এখানে 7 5 12। ওকে, ইজ ইকুয়াল 24 ইজ ইকুয়াল ডান পক্ষ, ডান পক্ষ। ঠিক আছে, দেখানো হলো। তো এই যে দেখো আমাকে কিন্তু আমাদেরকে কি করতে বলা হয়েছিল, ডান পক্ষের মান 24 যেন হয় সেটা বের করতে বলা হয়েছিল। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।